হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এলাম একটু নতুন জায়গায়, মানে বাঘাযতীনে নিজের ফ্ল্যাটে আমি চলে এসেছি। এই আমার রান্নাঘর, তবে খুবই ছোট, যদিও আমার ফ্ল্যাট কেনা নয়। আমি মায়ের কাছে চলে এসেছি, মায়ের থেকে 5-10 মিনিটের দূরত্ব। তো যাই হোক, মাকেও দেখতে পারবো। আজকে একটু আপনাদের সঙ্গে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি। কেমন লাগবে ভিডিওটা জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। আর কি বলবো বলো, আমার তো একটু ভুলভাল হয়েই যায়। তো মাকে নিয়ে, মা তো আমার পুরো একা ছিল, তো আমি বাড়ির মতোই আছে, বাড়িতে যাতায়াত করব। একদম মাকে একা রাখতে, মায়ের শরীরটা খুব খারাপ। মানে বাবু যাওয়ার পর থেকেই নানান কারণে মায়ের মনটাও খারাপ, শরীরও খারাপ। এত বছরের সঙ্গী তো মা আর বাবুই, তো আর তো কেউ ছিল না। আমার এত নিজের কষ্ট হতো যে আমার মাটা ওখানে একা পড়ে রয়েছে, সে তো কিছুতেই আমার গোপালপুরে যাবে না। তো বাধ্য, আমি সন্তান, আমি যদি একদমই কোনো কিছু না বুঝি, সে একটা অমানুষের কাজ হয়ে যায় না বলো। তো অনেক বুঝিয়ে বাজিয়ে আমার কর্তাও মোটামুটি রাজি হয়েছে। তো আমরা একটা খুব সুন্দর, মোটামুটি থাকার যোগ্য, আমাদের 3 জনের জন্য হয়ে যাবে এরম একটি ছোট্ট ঘরে বাঘাযতীনে চলে এসেছি। তো আজকে সেখান থেকেই একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, এই কদিন তো একদম রেসিপি দিতে পারিনি। দেখলে তো কত কথা বললাম, আসল কথাই বললাম না। রোজকার জয়শ্রীতে আমি সবাইকে জানাই আমার অন্তর থেকে সুস্বাগতম। কে কোথা থেকে ভিডিও দেখছো, কেমন লাগছে, ভিডিওগুলো ভালো হলেও জানিও, যেরম তোমরা কমেন্ট করো, আর মন্দ হলেও জানিও। আমি নিজেকে অনেক কিছুভাবে ইম্প্রোভাইজ করে নেব। যেখানে যেটা ভুল হচ্ছে একটু বলে দিও। সামান্য একটা ফোন দিয়ে ভিডিও করি, হয়তো আমার ভিডিও কোয়ালিটি, সাউন্ড অত ভালো আসে না, তাও একটু মেনটেন করে তোমরা করে দিও। ইলিশ মাছগুলো কালকে বাঘাযতীন মার্কেট থেকে এনে রেখেছিলাম, কারণ আজকে একটু আমার বড় মেয়েটা আসবে একটুখানি আমার এখানে। তো যাই হোক, আমার বড় মেয়েটার বাড়িটা হয়ে গেল একদম সামনে, আর আমার পুচু, মানে আমার ছোট মেয়ে হয়ে গেল আমার থেকে অনেক দূরে, তাই না? আবার যখন গোপালপুরে যাব, এই 2-4 দিন বাদেই আবার যাব, তখন আবার ওখান থেকে তোমাদের সঙ্গে নানান রেসিপি শেয়ার করব। প্রথমেই মাছটাকে ধুয়ে পাকলে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর 2টো বেগুন ছোট ছোট করে মাঝারি মতো কেটে তাকে একটু নুন হলুদ মাখিয়ে তেলে একটু ভাজা ভাজা, তবে ইলিশ মাছে দেবো যেহেতু, ভাজা ভাজা মানে কিন্তু পুরো ভাজা নয়, অর্ধেক ভাজা বলতে পারো। জাস্ট একটু রেড কালার আসবে বা একটু ব্রাউনিশ হবে, আমি বেগুনগুলো তুলে নিলাম। তো নতুন রান্নাঘর, বুঝতেই পারছো, একটু তো ছোট জায়গা। আমার শ্বশুরবাড়িটা যেরকম, সেরকম কি আর রান্নাঘর সব জায়গায় পাবো গো? সে কি সম্ভব ফ্ল্যাটের বাড়িতে? তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। ছোট জায়গায় ছোট ছোট আয়োজন করে চলে এসেছি। তো এই জন্যেই কদিন ভোর একদম ভিডিও দিতে পারিনি। এই যে আমার এই জীবনে প্রথম, জানো তো, আমি জীবনে কোনো দিন ভাড়া কি কাকে বলে, কিভাবে থাকতে হয়, এই সব যোগাড়যন্ত্র কিন্তু আমার কর্তাই করেছেন। আমি কিন্তু একদমই এইসব ব্যাপারে একদমই কিচ্ছু জানি না। আর আমি তো জীবনে কোনো দিন এই ধরনের ঘরে থাকিইনি জন্ম থেকে। নিজের বাবার বাড়ি ছিল, বাড়িতে ছিলাম। বাবার বাড়ি যখন ফ্ল্যাট হলো তখন ফ্ল্যাটে থাকতাম। তো আজকে একটু শর্টকাটে, যেটুকু ছোট জায়গা, সব কৌটো কাউটোই এখনও কিনে উঠতে পারিনি, টুকটাক করে। কেন, গোপালপুরের আমি কিছুই আনিনি গো। ওখানে গেলে খাবো কি? ওখানে গেলেও তো আমার এটাই তো সংসার, ওইটা তো। এখানে তো এইভাবেই থাকা হচ্ছে। এই প্রথমে একটু ইলিশ মাছ, বেগুন ভাজার পর ইলিশ মাছগুলোকে অল্প ভাজবো। এই রেসিপিটা আমি অন্যভাবে করব। একটু দেখতেই পেলে সানরাইজের যেটা সর্ষে গুঁড়ো সেটা দিলাম, আর একটু প্যাকেট সর্ষে পোস্ত বাটা যেটা, সেই প্যাকেটটাও দিলাম। দিয়ে সঙ্গে দেব একটু সামান্য লবণ, একটু হলদি দিয়ে, একটু উষ্ণ জল দিয়ে আমি এটা কিছুক্ষণ এটাকে ডুবিয়ে রেখে দেবো। ওই যা বলছিলাম আর কি, এখন আমার মনটা খুব ভালো লাগে। এটা বাপের বাড়ি এলাকা তো, এখানে সব রাস্তাগুলো চিনি, সব দোকানপাটগুলো মোটামুটি চেনা, খুব চেনা লোকেদের সাথে দেখা হয়ে যাচ্ছে। আমার মাটা তো ভীষণ খুশি। আমার মায়ের খুশি মানে কীরকম তোমাদের আমি বোঝাতে পারলাম। মা খুব আনন্দ, তুই বাবু থাকতে থাকতে কেন এলি না রে মুন্নি,
তোর বাবু দেখতে পেলে কত খুশি হতো। যাই হোক, এই মুন্নি নামটা হলো আমার ডাক নাম, যেটা আমার মা ডেকে থাকে। আমার বাবু কখনো আমাকে মুন্নি বলে ডাকতো না। আমার বাবু বলতো আমার এই নামটা পছন্দ হয় না। আমার বাবু ডাকতো মান্তুলি। সেই মান্তুলি নামটা তো জীবন থেকে আমার উধাও। যাই হোক, মাছগুলো অল্প কিছু ভেজেছিলাম, আবার বাকি কিছু মাছ দিয়ে জাস্ট মাছটাকে আমি উল্টো পাল্টা করব। তার মধ্যে তেলের মধ্যে কিন্তু আমি প্রথমেই একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলোকে আমি জাস্ট ভাজবো না, যে মাছ ভাজা কাকে বলে সেই রকম নয়, জাস্ট উলট পালট তেলের মধ্যে জাস্ট একটু সটে করে নেওয়া। তারপরেই সর্ষে গুঁড়ো মশলা, পোস্ত মশলা যেটা আমি রেডি করে রেখেছিলাম, নুন হলুদ একটু শুকনো লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম। আর ওপর থেকে এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। একবার গরম ভাতে এরমভাবে শর্টকাটে, যেখানে তোমাদের মিক্সিটা অত প্রয়োজন নেই, যেখানে ধরো এখনই অত তোড়জোড় করতে পারছো না, সেখানে এই গুঁড়ো মশলাগুলো কিন্তু আমাদের প্রচুর হেল্প করে। আর প্রচুর, তুমি একবার করে দেখো তোমরা, যদি স্বাদ না হয় তাহলে দুটো গালও আমি খেয়ে নেব, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, মোটামুটি বেগুন দিয়ে আমি এবার একটু ঝোলটা ফুটতে দেব। মোটামুটি মাছ বেশ কয়েক পিস ছিল। আমার মানু তো ইলিশ মাছ খাবার পোকা, ভীষণ ভালোবাসে। কালকেই বলছে, মা ইলিশ মাছ এনে রাখবে, মা ইলিশ মাছ তোমার হাতের ওই সর্ষে পোস্ত দিয়ে। আমি বলছি, মানু মিক্সি ফিক্সি সব আনতে পারিনি, এখনও রেডি করতে পারিনি, ছোটোখাটো জিনিস দিয়ে। বলছে, না তুমি গুঁড়ো দিয়ে করো, তোমার হাতের স্বাদই আলাদা। আর ছেলে মেয়ের কথায় কি বলো তো, ওরা যা বলে তাই আমার খুব ভালো লাগে। এই দেখো, আমার ইলিশ মাছ একদম রেডি, আমি পরিবেশন করে ফেললাম। কিরম লাগলো গো রেসিপিটা? যদি ভালো লাগে, আর একবার আমার কথার ওপর ভরসা করে, যারা ছোট্ট করে কিছু শুরু করেছো বা ছোট জায়গায় থাকো, যারা স্টুডেন্টও, তারাও ছোট্ট করে এরকম একটু কাকিমার টিপসে রান্না করে দেখো, দেখো ভালো লাগে কিনা। গরম ভাতে এরম ইলিশ মাছের ঝোল অস্বাদ।